আসছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার হোমিওয়েড চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি ডাক্তার SM নুরুল আলম, স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ নিয়ে আছি আপনাদের পাশে। আমার আজকের আলোচ্য বিষয়, ভাই এতদিন কিন্তু আলোচনা করছি যৌন মিলনে, যৌন দুর্বলতা, যৌন রোগ এগুলার বিষয়। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যৌন মিলনের সুফল। এটা আবার ভাববেন না যে অবৈধ যৌন মেলামেশার সুফল, না, বৈধ যৌন মেলামেশার সুফল। আমরা আজকে জানবো যে যৌন মেলামেশায় যে 10টা সুফল বা যে সুফলগুলো রয়েছে সেই সুফলগুলো সম্পর্কে আমরা বোঝার বা জানার চেষ্টা করব। চলুন চলে যাই মূল আলোচনায়। তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। মানসিক চাপ কমানো থেকে শুরু করে আমাদের হৃদযন্ত্র ভালো রাখা পর্যন্ত যত ধরনের সমস্যা রয়েছে, প্রত্যেকটা সমস্যার অবসান ঘটে এই যৌন মিলনের মাধ্যমে। নিয়মিত যৌন মিলন করলে এমন নানা সুফল বয়ে আনবে যে স্বাস্থ্য বিষয়ক এই বিষয়ে নিয়মিত যৌন মিলন করলে নানা ধরনের সুফল আপনার জীবনে বয়ে আনবে। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে এই ধরনের নানা ধরনের কথাবার্তা লেখা রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো আমরা কি যখন আপনি যৌন মেলামেশা করবেন নিয়মিত, তখন কি সুফল আপনার আসবে বা উপকারিতা আপনি পাবেন, সেইটা আমি একটু দেখার চেষ্টা করি। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে। যারা যৌন জীবনে সক্রিয় তারা নাকি অসুস্থজনিত ছুটি কম নেয়, এমনটাই মনে করেন যৌন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অর্থাৎ আপনি ছুটি কম নেওয়া মানে কি? ছুটি কম নেওয়ার মানে হচ্ছে যখন আপনি নিয়মিত যৌন মেলামেশা করবেন, আপনার শারীরিক অনেক উন্নতি ঘটবে। শারীরিকভাবে আপনি অনেক নিজেকে ভালো বোধ করবেন। আর যখনই আপনি ভালো বোধ করবেন শারীরিকভাবে এবং মানসিকভাবে, আপনার শরীরে রোগের বাসা বাঁধবে কম। আর রোগের বাসা যখন কম বাঁধবে, আলটিমেটলি আপনার চাকরি থেকে ছুটি নিতে হবে কম। এতে শুধু যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে বিষয়টা তা না। রোগ প্রতিরোধ ক্ষমতার মধ্যে আপনার যে যদি কোনো ধরনের যৌন সমস্যা থেকে থাকে, সেটারও অবসান ঘটবে। কিন্তু তার জন্য শর্ত একটাই, নিয়মিত আপনাকে যৌন মেলামেশা করতে হবে। যৌন কামনা বৃদ্ধি পাবে। আপনি যখন নিয়মিত যৌন মেলামেশা করবেন নিয়ম মেনে, তখন দেখা যাবে যে আপনার যৌন কামনা অনেক বাড়বে। বারবার আপনার মেলামেশা করতে ইচ্ছা করবে। তার মানে হচ্ছে কি, যে আপনার যৌন যে দুর্বলতা সেটা ডেভেলপ হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। যৌন দুর্বলতা কমে গিয়ে সবলতার দিকে বৃদ্ধি হচ্ছে। নারীর মূত্রাশয় নিয়ন্ত্রণে সহায়ক হবে। মেয়েদের যে মূত্রনালীর যেসব সমস্যাগুলো রয়েছে, অর্থাৎ প্রস্রাবের যে ইনফেকশনগুলো রয়েছে, সেগুলো থেকে অনেক দ্রুত নিরাময় হবে এই যৌন মেলামেশার মাধ্যমে। তো আপনার শরীরের ব্যথা কমিয়ে দিবে যৌন মেলামেশা। এবং শরীরের যেই আপনার যাদের বাতের সমস্যা রয়েছে, কোমরের সমস্যা রয়েছে, নানা ধরনের সমস্যা রয়েছে শরীরে, ব্যথাজনিত যেসব সমস্যাগুলো রয়েছে, সেগুলো আস্তে 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 ডেভেলপড হবে। কারণ আপনি খেয়াল করবেন, যদি আপনি অনেক দিন পরে মাঠে ফুটবল খেলতে যান, দেখবেন শরীরে ব্যথা করে। কিন্তু যখন প্রতিদিন আপনি খেলবেন, তখন আস্তে আস্তে আপনার এই ব্যথাগুলো কিন্তু
কমে আসবে, মানে নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার শরীরের মধ্যে সেটা সয়ে যাবে। প্রোস্টেট ক্যান্সার এর ঝুঁকি কমাবে। আপনি যখন যৌন মেলামেশা করেন, আপনার শরীর থেকে যে বীর্যপাত হয় সেটা একটা নাপাক জিনিস বা দূষিত জিনিস। সেটার সাথে আপনার শুধু যে শুক্রাণু বের হচ্ছে বিষয়টা তা নয়, সেটার পাশাপাশি বাজে যেসব জিনিসপত্র, দূষিত যেসব জিনিসপত্র আপনার বডিতে রয়েছে সেগুলো বের হয়ে যায়, যার কারণে আপনার প্রোস্টেট ভালো থাকবে, প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার সংখ্যা অনেক কমে আসবে। ঘুমের সহায়ক, আপনি যখন নিয়মিত যৌন মেলামেশা করবেন, যাদের রাতে ঘুমানোর অভ্যাস নেই বা ঘুম কম হয় বা মোবাইল দেখার অভ্যাস রয়েছে যার কারণে ঘুম কম হচ্ছে, তারা দেখবেন যে শরীরের মধ্যে একটা প্রশান্তি উপলব্ধি করবেন এবং এই প্রশান্তির ফলে আপনার নিশ্চিন্তে ঘুম চলে আসবে, মনের মধ্যে কোনো বাজে চিন্তাও আসবে না, বাজে কথাও আসবে না। সবচেয়ে বড় একটা দিক হচ্ছে যারা মোটা, স্বাস্থ্য ভালো, এরা বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেন। আরে ভাই, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ডাক্তার তো আপনার ঘরে। আপনি আপনার বেডরুমে কিছু সময় মানে অতিবাহিত করেন আপনার স্ত্রীর সাথে, তার সাথে ভালোবাসা রোমান্টিক মুহূর্ত কাটান এবং তার সাথে যৌন মেলামেশা করেন। দেখেন একটা সময় যে আপনার শরীরে অনেক ফ্যাট কমে আসবে এবং আপনি আপনার শরীর, স্বাস্থ্য, চেহারা সব কিছুই সুন্দর হয়ে যাবে এবং মানুষের কাছে তখন সেটা আপনার চেহারাকে দেখতে সুন্দর মনে হবে। মানসিক চাপ কমাবে। মনের মধ্যে যত ধরনের শয়তানি আছে, বাজে চিন্তা আছে, কুচিন্তা আছে, এই ধরনের চিন্তা থেকে অবসান হবে। তখন আপনি যখন আপনার বীর্য বা স্পাম আউট করে দিবেন, সেই মুহূর্তের পরে আপনার মনের মধ্যে কোনো বাজে চিন্তা আসবে না, কোনো মেয়েকে দেখলেও আপনার ভিতরে সেই অনুভূতি আসবে না, কারণ আপনার চাহিদা অলরেডি পূরণ হয়ে গেছে। বন্ধুরা, এই যে আমি কতগুলো পয়েন্ট আলোচনা করলাম, এই পয়েন্টগুলো থেকে আমরা বুঝতে পারি যে যারা নিয়মিত যৌন মেলামেশায় থাকেন, আবারও বলি বৈধ মেলামেশা করেন, তাদের জন্য সুখবর হচ্ছে তাদের শরীরের অনেক ধরনের রোগ থেকে তারা অবসান পাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব, আর বাড়াবো না। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা নতুন কোনো কিছু জানার আগ্রহ থাকে, আমাদের কমেন্ট বক্সে আপনি জানান, আমরা আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে বা কমেন্টে উত্তরের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো সব বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোমিওডের পাশে থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরবো নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো দিন। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।